ভাগ্যলক্ষ্মী যোজনায় টাকা দিচ্ছে সরকার। আবেদন করতে কি কি কাগজ লাগবে দেখুন। এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই। মেয়েদের 50,000 টাকা পর্যন্ত দিচ্ছে সরকার। কন্যা সন্তান বড় হলেই পরিবারকে আরও 2 লক্ষ টাকাও দেওয়া হবে। এইভাবে সরকারের এই প্রকল্প রাজ্যে মেয়েদের শিক্ষার স্তর বাড়াবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কন্যা ভ্রূণহত্যা নির্মূল করা যাবে। সবটা ভেবে চিন্তেই এবার ভাগ্য লক্ষ্মী যোজনা লঞ্চ করেছে এই রাজ্য সরকার। ভাগ্য লক্ষ্মী যোজনার সুবিধা কি কি? 1. সরকারের এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মেয়েদের সুবিধা দেওয়া হবে। 2. ভাগ্য লক্ষ্মী যোজনা 2024 অনুসারে একটি কন্যার জন্ম হলে সে 50,000 টাকা পাবে এবং তার মা 51,000 টাকা পাবেন। 3. মেয়েটির বয়স 21 বছর হলে সরকার তার বাবা মাকে 2 লাখ টাকা দেবে। 4. উত্তরপ্রদেশ ভাগ্য লক্ষ্মী যোজনার সুবিধা শুধুমাত্র পরিবারের 2 মেয়েকেই দেওয়া হবে। 5. ভাগ্য লক্ষ্মী প্রকল্পের অধীনে মেয়েটি 6ষ্ঠ শ্রেণীতে উঠলে 3,000 টাকা, 8 শ্রেণীতে পৌঁছলে 5,000 টাকা, 10 শ্রেণীতে পৌঁছলে 7,000 টাকা এবং 12 শ্রেণীতে পৌঁছলে 8,000 টাকা প্রদান করবে সরকার। মূলত কন্যা শিশুকে শিক্ষা লাভের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে? 1. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2 লাখ টাকার কম হতে হবে। 2. জন্ম থেকে শিশুর জন্মের 1 বছর পর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে। 3. সম্পূর্ণ সুবিধা পেতে 18 বছরের কম বয়সে মেয়ের বিয়ে হলে চলবে না। 4. পিতামাতাকে উত্তরপ্রদেশ রাজ্যের স্থানীয় হতে হবে। 5. শিশুকে স্বাস্থ্য বিভাগ থেকে টিকা দিতে হবে। 6. দারিদ্র্য সীমার নিচের পরিবারগুলিতে 31শে মার্চ 2006 সালের পরে জন্মগ্রহণকারী প্রত্যেক মেয়েরা সুবিধাগুলি থেকে উপকৃত হওয়ার যোগ্য। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি? 1. পিতামাতার আধার কার্ড। 2. বসবাসের শংসাপত্র। 3. জাত শংসাপত্র। 4. কন্যার জন্ম শংসাপত্র। 5. ব্যাংক পাসবুক। 6. পাসপোর্ট সাইজের ছবি। 7. মোবাইল নম্বর ইত্যাদি। আবেদন কিভাবে করতে হবে? 1. আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। http://mahilakalayaan.up.ni.in/ 2. এরপরে ভাগ্য লক্ষ্মী যোজনার PDF আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। 3. তারপর আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য যেমন নাম, কন্যার জন্ম তারিখ ইত্যাদি পূরণ করতে হবে। 4. সমস্ত তথ্য পূরণ করার পরে আপনাকে আবেদনপত্রের সঙ্গে আপনার সমস্ত নথি সংযুক্ত করতে হবে। 5. এবার এই আবেদনপত্রটি নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা নিকটস্থ মহিলা কল্যাণ দপ্তরের অফিসে পাঠাতে হবে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইউপি ভাগ্যলক্ষ্মী যোজনা শুরু করেছেন। এই প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশের পরিবারের মেয়েদের সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে সুবিধাভোগীদের ইউপি ভাগ্য লক্ষ্মী যোজনাতেই আবেদন করতে হবে।